Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে আমরা বেসিক্যালি ক্লাস রুটিনটা দেখে নেবো। তো চলো দেখে নিই। এভরিডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM কিন্তু আমরা সিনোনিম, অনওয়ার্ড, অ্যান্টোনিম অ্যান্ড ইডিয়ামসের ক্লাস করে থাকি। তো যারা অবশ্যই 6 PM এর ক্লাসটা করানো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন করো এবং নিজের ভোকাবুলারিতে যে উইকনেস আছে সেটাকে যদি স্ট্রং করতে চাও তো তোমাকে কিন্তু অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন করতে হবে। নেক্সট ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে সকাল 7টা এবং 8:30টাতে অ্যান্ড সায়েন্স মিনা স্যারের সঙ্গে সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো ব্যাক টু ব্যাক অর্থাৎ 2 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের সঙ্গে মর্নিংয়ে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ব্যাস এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নিই। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বেসিক্যালি এটা হলো আমাদের ইংলিশ সিলেবাস ফর WP 2021, যেখান থেকে আমরা জেন্ডার অ্যান্ড নাম্বার কমপ্লিট করেছি এবং পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমরা নাউনটাকে কমপ্লিট করেছি। এখন আমরা প্রোনাউনের ক্লাস করছি, তাই না? তো প্রোনাউন থেকে বেসিক্যালি আমরা দুটো ডিটেলস ক্লাস করেছি এবং রুলেরও ক্লাস করেছি একটা। আজকে হলো আমাদের রুলের সেকেন্ড ক্লাস। ওকে, তো আজকে আমরা রুল এন্ড করব এবং সেই সঙ্গে কিছু প্র্যাকটিস করব। ওকে, অর্থাৎ এররের কিছু প্র্যাকটিস করব যেগুলো PYQতে এসেছিল প্রোনাউনের উপর থেকে। ওকে, তো লেটস কন্টিনিউ। তো রুল নাম্বার 11 এখানে বলেছে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্স। তো রিলেটিভ প্রোনাউন্সের ডিটেলস ক্লাস আমরা যখন করেছিলাম তখনও কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনের কিছু ব্যবহার শিখেছিলাম। তো জাস্ট একবার রিমাইন্ড করার জন্য যারা আগের দিনের ক্লাস দেখোনি অবশ্যই ওয়াচ করে নিতে পারো, আর যাদের ডাউট বা কনফিউশন ছিল তারা আরও একবার ক্লিয়ার করে নাও। তো ফার্স্ট দেখো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, হুইচ, দ্যাট, তাই না? হু আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি, হুকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়ে থাকি। হুম আমরা কিন্তু পার্সনের ক্ষেত্রেই ব্যবহার করি অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে, বাট হুমটাকে কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। আগের দিন আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছিলাম। নেক্সট হুইচ, হুইচ কিন্তু আমরা থিংসের ক্ষেত্রে ব্যবহার করি। হুইচ কিন্তু আরও একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে নয়, পার্সনের ক্ষেত্রেও কিন্তু আমরা হুইচের ব্যবহার করি। সেটা কখন? যখন আমরা কোনো কিছু সিলেকশন করতে চাই, অর্থাৎ যখন আমরা কোনো কিছু সিলেক্ট করতে হয়, আমাদেরকে যখন কোনো কিছু নির্বাচন করতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার করে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট রুল বলতে পারো। ওকে, তো তোমাকে যদি কেউ ধরো একটা ক্রাউড রয়েছে, সেই ক্রাউডের মধ্যে তোমার বাবা আছেন বা মা আছেন, তো তোমাকে যদি জিজ্ঞাসা করে কেউ যে ওই ক্রাউডের মধ্যে তোমার বাবা অথবা মা কোনটি, তো সেক্ষেত্রে কোনটি বোঝাতে হুইচ ইজ ইউর ফাদার অর মাদার ইন দ্য ক্রাউড। ওকে, তো সেক্ষেত্রে কোনটি বোঝাতে আমরা কিন্তু হুইচের ব্যবহার করে থাকি। অর্থাৎ পার্সনের ক্ষেত্রেই আমরা কার ব্যবহার করছি? হুইচ। কারণ কি? তখন আমাদের সিলেক্ট করতে হচ্ছে, তাই না? তো হুইচ সাধারণত আমরা থিংসের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু যখন পার্সনের ক্ষেত্রে সিলেকশন বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা কোশ্চেন করার ক্ষেত্রে হুইচের ব্যবহার করে থাকি, অর্থাৎ হুইচ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। চলো নেক্সট দ্যাট। দ্যাট কিন্তু আমরা বোথ পার্সন এবং থিংসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার আমাদের কনফিউশন যেটা হয়, দেখো হুইচ আমরা থিংসের ক্ষেত্রে ব্যবহার করছি, আবার দ্যাটও কিন্তু আমরা থিংসের ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে হুইচ কখন বসাবো আর দ্যাট কখন বসাবো এটা নিয়ে আমাদের বিগ কনফিউশন। তো চলো আরো একবার ক্লিয়ার করা যাক। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবে, রিলেটিভ প্রোনাউন হু টেক্স ভার্ব, অর্থাৎ যখনই তুমি হুটাকে বসাবে তারপর অবশ্যই একটা ভার্ব থাকবে, কারণ হুকে আমরা কি হিসেবে ব্যবহার করি? সাবজেক্ট হিসেবে। আর হুমের পর অলওয়েজ আমরা অবজেক্টকে দেখি, সেখানে কিন্তু কোনো ভার্ব থাকে না। অর্থাৎ হুমটা যখন আমরা ব্যবহার করি, সরি একটু ভুল বলে ফেললাম, ভালো করে দেখো, হুমের পর কোনো কিন্তু ভার্ব থাকে না। তো এইভাবে মনে রাখো, হুয়ের পর অলওয়েজ তুমি একটা ভার্বকে লক্ষ্য করতে পারবে, হুমের পর কিন্তু তুমি কোনো ভার্বকে লক্ষ্য করতে পারবে না। অর্থাৎ হুমটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, হুটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই না? তো চলো আমরা নেক্সট দেখে নিই। তো এক্সাম্পলস এখানে রয়েছে। তো আগের দিনের এক্সাম্পল গুলো আরো একবার তো ফটাফট বলে দিচ্ছি, আর যারা ডিটেলসে বুঝতে চাও তারা কিন্তু প্রোনাউনের ডিটেলস ক্লাস 2 যেটা রয়েছে সেটা ওয়াচ করে নেবে।
তো দেখো কি বলেছে, আই নিউ দ্য ম্যান হু ডায়েড ইয়েস্টারডে। তো এখানে হু আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো চলো আমি তোমাদেরকে বলেছিলাম হু অথবা হুম কোনটা ব্যবহার করব সেটা বোঝার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্সে যেরকম আমরা ক্যালকুলেশন করি জাস্ট সেরকমই একটা ক্যালকুলেশন করো সাবজেক্ট ভার্ব অবজেক্টের, তাই না? তো চলো দেখে নিই, এখানে সাবজেক্ট হলো আই, নিউটা হলো আমাদের ভার্ব। এবার বোঝো দ্য ম্যান যেটা সেটা সাবজেক্ট অর অবজেক্ট, কনফিউশন। তো সেক্ষেত্রে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করো, অর্থাৎ কাকে চিনতাম বা কাকে জানতাম, মানুষটিকে, তাই না? তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট হয়ে গেল। নেক্সট দেখো এখানে কি রয়েছে, একটা ভার্ব। তো ভার্বের আগে আমরা সাধারণত কি বসাই, সাবজেক্ট বসাই। তাহলে সেক্ষেত্রে আমরা কার ব্যবহার করব, হু এর ব্যবহার করব। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নিই। নেক্সট কি বলেছে, দ্য ম্যান হুম ইউ মেড ইজ মাই ফ্রেন্ড। তো হুম আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো চলো আরো একবার ক্যালকুলেশন করে দেখি। দ্য ম্যান যেটা সেটা হলো আমাদের সাবজেক্ট, ইউ যেটা সেটা হলো আমাদের সাবজেক্ট, মেড যেটা সেটা হলো আমাদের ভার্ব, ইজ যেটা সেটা হলো আমাদের একটা ভার্ব, আর মাই ফ্রেন্ড যেটা সেটা হলো আমাদের একটা অবজেক্ট। তাহলে দেখো এখানে দুটো সাবজেক্ট ছিল, আবার কি দুটো ভার্ব ছিল। অবজেক্ট কটা ছিল, অবজেক্ট কিন্তু একটা ছিল। তাহলে আমাদের একটা অবজেক্টের দরকার ছিল। আর দ্য ম্যান যেহেতু আমাদের পার্সন, তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করি, হুমকে ব্যবহার করি। তো এই জন্যই কিন্তু আমরা এখানে হুমের ব্যবহার করেছিলাম। নেক্সট কি আসছে দেখো, আই লস্ট মাই মোবাইল ফোন, অর্থাৎ আমি আমার মোবাইল ফোনটাকে হারিয়েছিলাম, হুইচ ওয়াজ ভেরি কস্টলি। তো হুইচের ব্যবহার কখন করি, আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লজ হলো সাধারণত দুই প্রকার, এটা আমরা জানি। একটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, একটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের আগে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের পরে যদি একটা কমা থাকে, প্রিন্সিপাল, আই রিপিট এগেইন, ওকে, দেখো ভালো করে বোঝো, প্রিন্সিপাল ক্লজের পর যদি একটা কমা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা হুইচের ব্যবহার করি। তা আই লস্ট মাই মোবাইল ফোন এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, ক্লজ। আর হুইচ থেকে ওয়াজ ভেরি কস্টলি অর্থাৎ লিঙ্কারের পর যে পার্টটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, তাই না? তো এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা ছিল, আই লস্ট মাই মোবাইল ফোন, তারপর একটা দেখো কমার ব্যবহার করা ছিল। তো যখনই কমা দেখবে তারপর কিন্তু আমরা হুইচের ব্যবহার করি। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা এখানে আমি তোমাদেরকে পয়েন্ট করে দিয়েছি, ইনফরমেশন অ্যাডিশনাল, অর্থাৎ তথ্য যেটা দিচ্ছ তুমি সাবঅর্ডিনেট ক্লজে, সেটা যদি তোমার ঐচ্ছিক তথ্য হয়, অর্থাৎ ইচ্ছাকৃত তুমি যদি যুক্ত করে থাকো, তো সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমরা হুইচের ব্যবহার করে থাকি। সেটা কিরকম ম্যাম? তো চলো বুঝে নিই। দেখো আই লস্ট মাই মোবাইল ফোন এটা আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, আমি তোমাদেরকে বলেছিলাম। তো প্রিন্সিপাল ক্লজটা পড়ে আমরা যদি সম্পূর্ণ মনের যে ভাব অর্থাৎ আমরা যেটা প্রকাশ করতে চাই সেটা যদি আমরা প্রকাশ করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে হুইচের ব্যবহার করে থাকি। তো প্রিন্সিপাল ক্লজ কোনটা ছিল, আই লস্ট মাই মোবাইল ফোন, অর্থাৎ আমি আমার ফোনটাকে হারিয়েছিলাম। তো এখানে যখন আমি এই কথাটা বলছি তার মানে কি আমি আমার সম্পূর্ণ ওই সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ মিনিংটাকে প্রোভাইড করতে পারছি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু লিঙ্কার হিসেবে আমরা রিলেটিভ প্রোনাউন হুইচের ব্যবহার করি। অর্থাৎ ফোন যেটা ছিল সেটা কস্টলি অর্থাৎ দামি কি সস্তা, এটা যখন অ্যাড করছো তার মানে কি ওটা তুমি ইচ্ছাকৃতভাবে অ্যাড করছো যে আমি যে ফোনটা হারিয়েছিলাম সেটা কস্টলি ছিল, তাই না? তো সেটা কস্টলিও হতে পারতো, সেটা কম কস্ট অর্থাৎ সস্তাও হতে পারতো, সেটা ব্ল্যাক কালারের হতে পারতো, সেটা রেড কালার, অর্থাৎ ওই তথ্যটা কিন্তু আমাদের ইচ্ছাকৃতভাবে অ্যাড করা। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট দেখে নেবো। তো আরো ডিটেলসে তোমাদেরকে আগের দিন করিয়েছিলাম, তো যদি এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রোনাউনের সেকেন্ড ক্লাসটা করে নেবে। চলো আমরা নেক্সট কি বলেছে, দিস ইজ দ্য ওয়াচ দ্যাট আই ওয়াজ টেলিং অ্যাবাউট ইউ। এখানে ইনফরমেশন যেটা সেটা এসেনশিয়াল অর্থাৎ প্রয়োজনীয়। দেখো দিস ইজ দ্য ওয়াচ এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, দ্যাট আই ওয়াজ টেলিং অ্যাবাউট ইউ এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটাকে আগে পড়ো, দিস ইজ দ্য ওয়াচ এই হয় ঘড়িটি। তো এইটা বলার পর আমরা আমাদের মনের যে প্রকাশটা অর্থাৎ সেন্টেন্সের ফুল মিনিংটা কিন্তু প্রকাশ করতে পারছি না। এই হয় ঘড়িটি, ঘড়িটি কালো বা সাদা বা রেড বা বেশি দামি বা কম দামি সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না, সম্পূর্ণ মিনিং কিন্তু আমাদের হচ্ছে না। তো যখনই প্রিন্সিপাল ক্লজ পড়ে আমরা সম্পূর্ণ মিনিং পাই না, তখন কিন্তু আমরা লিঙ্কার হিসেবে কোন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, দ্যাট এর ব্যবহার করি। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। ইউজ অফ দ্যাট এছাড়া সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে আমরা দ্যাট এর ব্যবহার করি। দেখো এক্সাম্পল দিয়েছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট।
তো এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি কোনটা ছিল, তোমরা জানো ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো দি এর পর যখন আমাদের অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা ইএসটি যুক্ত করি সেটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, তাই না? তো দ্য বেস্ট যেটা সেটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি ছিল, তো তারপর আমরা দ্যাট এর ব্যবহার করি। নেক্সট এক্সাম্পল, দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু। তো দ্য বেস্ট আমাদের সুপারলেটিভ ছিল, তারপর আমরা কিসের ব্যবহার করব, দ্যাট এর ব্যবহার করব। চলো নেক্সট রুল, উইথ ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পর অলওয়েজ আমরা দ্যাট এর ব্যবহার করি। চলো দেখে নি কি কি, অল, সাম, এনি, নান, অনলি, এনিথিং, নাথিং, এভরিথিং, নোবডি, মাচ, লিটিল, দ্য ফিউ। তো এটা আগের দিনও বলেছিলাম, তো অবশ্যই নোট ডাউন করে নেবে। দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তো অল ছিল সেই জন্য আমরা দ্যাট এর ব্যবহার করেছি। শি ইজ দ্য অনলি গার্ল দ্যাট আই লাইক মাচ, তো দ্য অনলি ছিল সেই জন্য এখানে আমরা দ্যাট এর ব্যবহার করেছি দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য। নেক্সট কি, আই হ্যাভ সাম ইনফরমেশন, তো এখানে সাম কথাটা ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করেছি, দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে অল, সাম, এনি, নান, অনলি, নাথিং, এনিথিং, এভরিথিং, নোবডি, মাচ, লিটিল, দ্য ফিউ থাকে সেক্ষেত্রে আমরা দ্যাট এর ব্যবহার করে থাকি। তো আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম, চলো আমরা নেক্সট রুলে চলে আসবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, রুল নাম্বার 12। দেখো কি বলেছে, 2, 3, 1 সিঙ্গুলার প্রোনাউন। 2, 3, 1টা কি ম্যাম? আমরা জানি পার্সন 3 প্রকার, তো ভালো করে বোঝো, পার্সন হলো 3 প্রকার, একটা হলো ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন, তাই না? ফার্স্ট পার্সন কোনগুলো, আই, উই, মি, আর একটা হলো আস, এগুলো আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ অথবা ইওর হলো আমাদের সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো, যত নাম আছে সেগুলো আমাদের থার্ড পার্সন, এছাড়া হি, শি, দে, ইট, এগুলো আমাদের থার্ড পার্সন হয়। আরও এক প্রকার থার্ড পার্সন আছে যেগুলো ধরো আমি তোমাদেরকে বললাম মাই ফাদার বা মাই ব্রাদার, এগুলোও কিন্তু আমরা থার্ড পার্সনের মধ্যে ফেলি। কারণ কি, দেখো নাউনের পূর্বে যখন প্রোনাউন থাকে তো সেটাকে কিন্তু আমরা থার্ড পার্সন হিসেবেই অর্থাৎ থার্ড পার্সন হিসেবেই আমরা বলে থাকি। মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, যাই বলো না কেন সেগুলো অলওয়েজ কি হয়ে যায়, থার্ড পার্সন। ওকে, তাহলে এখানে 2, 3, 1 মানে হলো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তারপর কি বলেছে দেখো, সিঙ্গুলার প্রোনাউন, অর্থাৎ এই যে রুলটা আমরা ফলো করব 2, 3, 1 অর্থাৎ সেকেন্ড, থার্ড, ওয়ান, সেটা কিসের জন্য, সিঙ্গুলার প্রোনাউন হলে। তো আরও একটা জিনিস মনে রাখবে, যদি সেন্টেন্সটাতে সিঙ্গুলার প্রোনাউন থাকে এবং সেন্টেন্সটা যদি আমাদের পজিটিভ মিনিং দেয় তো সেক্ষেত্রে আমরা 2, 3, 1 রুলটাকে ফলো করে থাকি। তো চলো একটা এক্সাম্পল দেখে নিই, ভালো করে বুঝি। ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি, সে এবং আমি হই বন্ধু। তো ম্যাম এটাকে যদি আমি এরকম ভাবে বলি, আমি, সে এবং তুমি হই বন্ধু, ভুল। দেখো বলার সময় আমরা বলতে পারি, অর্থাৎ স্পোকেনে কিন্তু আমাদের বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি গ্রামাটিক্যালি ভাবো তাহলে কিন্তু তুমি ভুল। অর্থাৎ যদি সেন্টেন্সটা পজিটিভ বাক্য হয় অর্থাৎ আমরা ফ্রেন্ড, তাই না, তুমি, সে এবং আমি হই ফ্রেন্ড, বন্ধু, তো এটা আমাদের পজিটিভ হ্যাবোধক বাক্য। তো সেক্ষেত্রে আমাদের যে প্রোনাউনগুলো ছিল সবই কিন্তু সিঙ্গুলার, এক বচন। তো এরকম যখন হয় তখন কিন্তু আমরা 2, 3, 1 রুলটাকেই ফলো করি গ্রামারের ক্ষেত্রে। মনে থাকবে সবার, স্পোকেন বা আমেরিকান ইংলিশে কিন্তু ওরকম ব্যবহার আমরা করতে পারি, বাট গ্রামারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পজিটিভ সেন্টেন্সে সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে 2, 3, 1 রুলটাকে ফলো করতে হয়। বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখে নেব কি বলেছে। 1, 2, 3 প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে, তো 1, 2, 3 পজিটিভ বাক্য হলে প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা 1, 2, 3 রুল ফলো করি। উই, ইউ অ্যান্ড দে আর ফ্রেন্ডস, অর্থাৎ এটা হলো আমাদের সেকেন্ড পার্সন, এটা হলো আমাদের ফার্স্ট পার্সন, এটা হলো আমাদের সেকেন্ড পার্সন, এটা হলো আমাদের থার্ড পার্সন। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নেবো। এবার বলছে 1, 2, 3 নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্স বলতে কি, যদি সেন্টেন্সে কোনো মিস্টেক করা থাকে অর্থাৎ ভুল বা সিন, কোনো পাপ কাজ বা গিল্ট যেটাকে আমরা বলে থাকি বা ক্রাইম, এরকম জাতীয় যদি কোনো সেন্টেন্স থাকে বা নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমাকে 1, 2, 3 রুলটাকে ফলো করতে হয় নেগেটিভের জন্য। তো চলো পড়ে নিই। দেখো কি বলেছে, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য মিস্টেক, অর্থাৎ আমি, তুমি এবং সে এই ভুলটা করেছিলাম। তো একটা ভুল অর্থাৎ সেটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, তো সেই জন্য আমরা 1, 2, 3 রুলকে ফলো করেছি। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার হলো? তো
তো গুলিয়ে ফেলবে না। 2 3 1 সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সটাকে পজিটিভ হতে হবে। 1 2 3 প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সটাকে পজিটিভ হতে হবে। 1 2 3 নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ এরকম ভাবেই কিন্তু আমরা আমাদের প্রোনাউনগুলোকে সাজিয়ে থাকি। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যখন আমরা এফবিতে কোনো পোস্ট দিই, অর্থাৎ ধরো তুমি তোমার ফ্রেন্ডসের সঙ্গে কোনো পিক তোলার পর তুমি এরকম ভাবে লিখলে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস বা মাই ফ্রেন্ড, এরকম আমরা লিখে থাকি, বাট সেটা কিন্তু ভুল। একটু আগেই বললাম স্পোকেনে আমরা বলতে পারি বা আমেরিকান ইংলিশেও এটা ব্যবহৃত হয়, বাট গ্রামাটিক্যালি কিন্তু এটা ভুল। তো সেক্ষেত্রে আমি এবং আমার বন্ধু, মানে সেটা হলো আমাদের পজিটিভ বাক্য, তাই না? তাহলে আমরা যদি ওটাকে শুদ্ধভাবে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? মাই ফ্রেন্ড অ্যান্ড আই, মাই ফ্রেন্ড অ্যান্ড আই। মি ব্যবহার করতে পারবো না, কারণ মিটা হলো আমাদের অবজেক্ট, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু মি এর ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আয়ের ব্যবহার করতে হবে, কারণ আইটা হলো আমাদের সাবজেক্ট। আর যখনই পজিটিভ বাক্য হয়, অর্থাৎ ভালো কিছু হয়, পজিটিভ মিন্স ধরো ভালো কিছু, তো ভালো কিছু হলে সেকেন্ডকে আগে রাখতে হয়, তারপর থার্ড, নিজেকে একেবারে সবার শেষে রাখতে হয়। আর যখন নেগেটিভ হয় সেক্ষেত্রে নিজেকে সবার প্রথমে রাখতে হয়, তারপর সেকেন্ড পার্সনকে রাখতে হয়, তারপর থার্ড পার্সনকে রাখতে হয়। মনে থাকবে সবার? তো এটা হলো আমাদের সিঙ্গুলার। আর সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে আর প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে 1 2 3, নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু 1 2 3। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। তো যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আরও একবার রিপিটেড দেখে নেবে, আই হোপ কি ক্লিয়ার হবে। আর যারা আজকে ফার্স্ট টাইম এই রুলটাকে দেখছো তাদের একটু সমস্যা হতেই পারে, বাট রিভাইজ করতে থাকো, আর যদি সমস্যা হয় ক্লাসটাকে রিপিট দেখো, আই হোপ কি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। রুল নাম্বার 13, ভার্বস অ্যান্ড প্রিপোজিশনস আর ফলোড বাই অবজেক্টিভ কেস অফ এ প্রোনাউন। এটা তো আমরা জানি সবাই, ভার্বের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপটাকে বসাই এবং প্রিপোজিশনের পরেও আমরা অলওয়েজ অবজেক্ট রূপটাকেই বসিয়ে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। বিটুইন ইউ অ্যান্ড মি, তো এটা আমাদের প্রিপোজিশন ছিল, তাই না? এটা আমাদের কি ছিল? প্রিপোজিশন। তাহলে ইউ যেটা সেটা আমাদের অবজেক্ট। তো এখানে আমরা আয়ের ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে? মি এর ব্যবহার। দেখো ইউ যেটা সেটা হলো আমাদের সেকেন্ড পার্সন, ওটাকে আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। এখানে যেহেতু প্রিপোজিশনের পরে ছিল তাই বুঝে নিলাম ওটা অবজেক্ট। কিন্তু আমি যদি তোমাকে বলি ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে কি হলো? যখন ভার্বের আগে বসলো তাহলে সেটা কি হয়ে গেল? সাবজেক্ট। তো ইউ কিন্তু সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। ওকে, আর যেহেতু আমরা প্রিপোজিশনের পর অবজেক্ট বসাই তাই জন্য এখানে আমরা আয়ের ব্যবহার করতে পারিনি। নেক্সট দেখো, শি ইজ টিচিং রাম অ্যান্ড হার। তো ইজ এটা আমাদের ভার্ব ছিল, এটা সাবজেক্ট ছিল, ভার্বের পর আমরা অলওয়েজ অবজেক্ট রূপটাকে বসাই, তাহলে এখানে আমরা শি এর ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে? হার। আরেকটা জিনিস দেখো, এই যে নাউনগুলো অর্থাৎ যত নাম আছে সেগুলো কিন্তু আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি, যেরকমটা আমরা ইউর ক্ষেত্রে দেখলাম। তো সিমিলারলি যত নাম আছে পৃথিবীতে সেগুলোকে আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। চলো আমরা নেক্সট দেখে নেব। রুল নাম্বার 14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, 5 স্টার বলতে পারো। ওকে, চলো দেখে নিই। when two subjects are joined by as well as, অর্থাৎ যখন দুটো সাবজেক্ট কি দিয়ে জয়েন হচ্ছে? as well as, with, along with, together with, and not, in addition to, তাহলে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করব সেটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। কোন সাবজেক্ট অনুযায়ী? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। চলো দেখে নিই এক্সাম্পল। দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন কনফেসড হার গিল্ট। তো এখানে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করলাম সেটা কি ব্যবহার করলাম? হার। এটা কোন সাবজেক্ট অনুযায়ী? ফার্স্টে যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী। দ্য মাদার যেহেতু ছিল এটা হলো আমাদের ফিমেল, তো ফিমেল হলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি অবজেক্ট হিসেবে সেটা হার ব্যবহার করি, সেই জন্য কিন্তু এখানে হার ব্যবহার করা হয়েছে। তো আরো একবার রিপিট করছি, যদি দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু দিয়ে যুক্ত হয়, তো এখানে দ্য মাদার অ্যান্ড হার চিলড্রেন কি দিয়ে যুক্ত হয়েছিল? অ্যান্ড নট। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে আমরা যে প্রোনাউনটাকে বসাই সেটা অবশ্যই পজিটিভ প্রোনাউন হয় আর সেটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট। 15, the following verbs are not used reflexively, অর্থাৎ এই যে ভার্বগুলো এগুলোর পর কখনো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে বসাই না। চলো দেখে নিই কি কি। কিপ, স্টপ, টার্ন, চেঞ্জ, কোয়ালিফাই, বাথ, রেস্ট, ওয়াশ, হ্যাভ। তো
তো এখানে কিছু আমি নিউ ওয়ার্ড অ্যাড করেছি, অর্থাৎ নিউ কিছু ভার্ব অ্যাড করেছি, আগের দিন এগুলো অ্যাড করা হয়নি। তো আগের দিনের যদি নিয়মগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো তো সেখানে জাস্ট বাকি ওয়ার্ডগুলোকে অ্যাড করে নেবে, আর যারা নোট ডাউন করোনি অবশ্যই নোট ডাউন করে নেবে। ওকে, তো এই ভার্বগুলোর পর আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে পারি না। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলভস, দেমসেলভস, এগুলো, তাই না? তো সেটাও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলো এক্সাম্পল দেখে নিই। হি হ্যাজ কোয়ালিফাইড হিমসেলফ ফর দ্য পোস্ট। তো এটা আমাদের ইনকারেক্ট সেন্টেন্স, কারণ কোয়ালিফাই থেকে এসেছে কোয়ালিফাইড, তারপর আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে বসাতে পারি না। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি হয়ে যাবে? হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। চলো নেক্সট, রুল নাম্বার 16 কি বলেছে দেখো, উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দিস ভার্বস। এগুলো আগের দিনও বলেছিলাম, বাট যেহেতু রুল করাচ্ছি রুলের মধ্যে রাখা উচিত, তো এক জায়গায় থাকবে, সেই জন্য আরো একবার। তো সেগুলো কি কি চলো দেখে নি। অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, এনজয়, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড, এগুলোর পর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। তো চলো এক্সাম্পল দেখে নিই। ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ। তো অ্যাভেল যেহেতু ছিল এখানে ইয়োরসেলফ ব্যবহার করতে হবে। অফ এভরি চান্স ইন লাইফ, অর্থাৎ এখানে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে হবে। নেক্সট, হি রিজাইন্ড হিমসেলফ টু হিজ ফেইলার। তো রিজাইন যেহেতু ছিল, এই যে এখানে রিজাইন ছিল, তো রিজাইনের পর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। ওকে, তো এটা আমরা যে আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ব্যবহার করি সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করি। দেখো ইউ ছিল সেই জন্য ইউর সেলফ লিখেছি। নেক্সট হি ছিল সেই জন্য আমরা কিন্তু হিমসেলফ ব্যবহার করেছি। অর্থাৎ অবজেক্ট রূপটাকে ব্যবহার করে, প্রোনাউনের অবজেক্টটাকে ব্যবহার করে তার সঙ্গে সেলফ অথবা সেলফ যুক্ত করে থাকি। নেক্সট যেটা রয়েছে, তো এটা কিন্তু রুল নাম্বার 15 আমরা করে ফেলেছি, তাই না? তো এটা বাদ, অর্থাৎ 15এই এই রুলটা আমাদের ছিল, রিপিট হয়ে গেছে। তো রুল কিন্তু আমাদের এখানেই এন্ড, অর্থাৎ প্রোনাউন থেকে তাহলে আমরা কতগুলো রুল করলাম? প্রোনাউন থেকে আমরা টোটাল 16 রুল করলাম। ওকে, তো খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে। এবার আসছি কিছু প্র্যাকটিসে। PYQs এরর বেসড অন প্রোনাউন। চলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে। I and my wife were declared the best couple at the party. অর্থাৎ আমি এবং আমার ওয়াইফ ডিক্লেয়ার্ড হয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম বা ঘোষিত হয়েছিলাম দ্য বেস্ট কাপল অ্যাট দ্য পার্টি, পার্টিতে বেস্ট কাপল হিসেবে, তাই তো? তো অনেকের দেখে মনে হচ্ছে এটা নো এরর হতে পারে, আমি আমার ওয়াইফ, এই জায়গাটাতে কোনো ভুল নেই, বাট এই জায়গাটাতেই ভুল। সেন্টেন্সটা পড়ে মনে হলো এটা পজিটিভ বাক্য। এবার দেখো প্রোনাউনটা সিঙ্গুলার অর প্লুরাল। তো আই মানে আমি, মাই ওয়াইফ মানে হলো আমার ওয়াইফ, তো দুটোই আমাদের সিঙ্গুলার প্রোনাউন। তো সিঙ্গুলার প্রোনাউন পজিটিভ বাক্য হলে আমরা কোন রুলটা ফলো করে থাকি? 2, 3, 1, তাই না? তো এখানে সেকেন্ড পারসন, এটা হলো আমাদের ফার্স্ট পারসন, এটা হলো আমাদের থার্ড পারসন, অর্থাৎ সেকেন্ড পারসনটা এখানে আমাদের ছিল না। তাহলে আমরা কি করব? 3টাকে আগে লিখবো আর 1টাকে, অর্থাৎ ফার্স্ট পারসনটাকে পরে লিখবো। তাহলে ওখানে উল্টোভাবে সাজানো ছিল, ফার্স্টটাকে আগে লিখেছিল, থার্ডটাকে পরে লিখেছিল। তাহলে এটাকে যদি তুমি ঠিক করতে চাও, অর্থাৎ এররটাকে যদি সঠিক করতে চাও, তাহলে এরকম হয়ে যাবে মাই ওয়াইফ অ্যান্ড আই। ক্লিয়ার হলো? অর্থাৎ ভুল ছিল এ পার্টে। চলো আমরা নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 2। মি অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। অর্থাৎ আমি আর আমার ওয়াইফ হোমে ছিলাম লাস্ট নাইটে। তো আই হোপ কি তোমরা 10 সেকেন্ডের মধ্যেই বুঝতে পেরে গেছো এখানে আমাদের এরর কোথায়? অপশন এ তে, তাই না? তো ফার্স্ট হলো এটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তো সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করি তখন আমরা মি ব্যবহার করতে পারি না, তখন আমাদের আই ব্যবহার করতে হয়। যেহেতু পজিটিভ বাক্য আর সিঙ্গুলার প্রোনাউন, তো সেক্ষেত্রে আমরা যে রুলটা ফলো করব সেটা হলো 2, 3, 1। তো এখানে সেকেন্ড পারসন ছিল না, তাহলে 3, 1কে সাজাতে হবে, অর্থাৎ মাই ওয়াইফ অ্যান্ড আই হয়ে যাবে, তাই না? তো এররটাকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে আমাদের কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে মাই ওয়াইফ অ্যান্ড আই। দেখলে কত সহজে আমরা এররটাকে চিহ্নিত করতে পারলাম। তো বেসিক্যালি তুমি যদি এই রুলটা না জানো তাহলে তোমার মনে হবে এই সেন্টেন্সে কোথাও কোনো এরর নেই, বাট গ্রামাটিক্যালি যদি তুমি ভাবতে চাও তাহলে কিন্তু এরর ছিল অপশন এ তে। চলো নেক্সট দেখে নেব 3। কি বলেছে? হুম ইউ থিঙ্ক উইল বি ডিসমিসড ফার্স্ট, নো এরর ডি।
সরি। তো দেখো এখানে আমি যখনই বলেছিলাম হু অথবা হুম কোনটাকে বসাবো, একটা ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি তোমাদেরকে করতে বলেছিলাম। তো চলো আমরা ক্যালকুলেশনটা করে নিই। দেখো ইউ হলো একটা সাবজেক্ট, থিঙ্ক হলো একটা ভার্ব, উইল বি ডিসমিসড এটা হলো আমাদের একটা ভার্বের পার্ট। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব ছিল, তাই না? তাহলে এখানে আর একটা কি ছিল? ভার্ব ছিল। বাট ভার্বের পূর্বে আমরা কাকে বসাই? সাবজেক্টকে বসাই। বাট এখানে কি ছিল? হুম ছিল। হুমকে তো আমরা অবজেক্ট হিসেবে বসাই, তাহলে এখানে আমাদের কিসের প্রয়োজন ছিল? হু এর প্রয়োজন ছিল। অর্থাৎ ভুল ছিল কোন পার্টে? এ পার্টে। 10 সেকেন্ডও লাগেনি, তার আগেই কিন্তু আমরা কোন পার্টে এরর আছে সেটা কিন্তু বুঝে গেছি, তাই না? তো এইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে। চলো আমরা নেক্সট দেখে নেব। 4, one should be true to his word in all circumstances। তো বলো কোথায় এরর রয়েছে? অপশন এ তে, বি তে, সি তে আর ডি তে। তো এই ক্ষেত্রে যারা অ্যান্সার করবে অপশন বি তারা সঠিক। ওকে, যারা পড়াশোনা করছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কোথায় ভুল রয়েছে। হিজ যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে ওয়ান্স। কারণ আমি তোমাদেরকে একটা রুলে বলেছিলাম যদি কোনো সেন্টেন্স অন দিয়ে শুরু হয় আর সেটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা হয়ে যায় ওয়ান্স। এখানে হিজের ব্যবহার করা ছিল অর্থাৎ ভুল ছিল অপশন বি তে। আর একটা তোমাদেরকে বলেছিলাম যে অন অফ থাকলে সেক্ষেত্রে আমরা হিজ অথবা হার এইসব প্রোনাউনের ব্যবহার কিন্তু করতে পারি। কিন্তু অনের সঙ্গে যদি অফ কথাটা না থাকে তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রোনাউন হিসেবে ওয়ান্সের ব্যবহার করে থাকি। মনে আছে তো সবার? যদি মনে না থাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে বা যেখানে তুমি নোট ডাউন করেছো সেটা একটু দেখে নেবে। চলো নেক্সট, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। থ্যাংক গড ইউর ফ্যামিলি অ্যান্ড ইউ আর সেফ। তোমার পরিবার এবং তুমি হও সেফ। তো এখানে এটা হলো আমাদের থার্ড, এটা হলো আমাদের সেকেন্ড। সেন্টেন্সটা পজিটিভ এবং সিঙ্গুলার প্রোনাউন। তো সেক্ষেত্রে আমরা কোন রুল ফলো করব? 2 3 1। বাট এখানে আমাদের 1 যেহেতু ছিল না তাহলে আমরা 2 আর 3 অর্থাৎ আগে সেকেন্ড পারসনকে বসাবো তারপর থার্ড পারসন। তাহলে ইউটাকে প্রথমে নিয়ে যাও আর ইউর ফ্যামিলিটাকে পরে নিয়ে আসো। অর্থাৎ যদি সঠিক করতে চাও তাহলে এরকম হয়ে যাবে ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। বোঝাতে পারলাম? অর্থাৎ ভুল ছিল অপশন বি তে। তাহলে আরো একবার বলছি, আমরা ফেসবুকে যে পোস্টগুলো করে থাকি মি অ্যান্ড মাই ফ্রেন্ডস, এটা কিন্তু ভুল। তাহলে কি হয়ে যাবে? ওখানে অ্যাকচুয়ালি যদি তুমি গ্রামাটিক্যালি সঠিক করতে চাও তাহলে হয়ে যাবে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। বোঝাতে পারলাম? মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। আর পজিটিভ যখন বাক্য থাকে সেক্ষেত্রে আমরা 2 3 1 রুলটাকে ফলো করি। সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে, প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা 1 2 3 ফলো করে থাকি পজিটিভ বাক্যের ক্ষেত্রে। আবার নেগেটিভ বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা 1 2 3 রুলটাকেই ফলো করে থাকি। তো পজিটিভ হলে, সিঙ্গুলার প্রোনাউন হলে নিজেকে সবার শেষে রাখো। বহুবচনটা যদি অর্থাৎ প্রোনাউনটা যদি বহুবচনের হয় নিজেকে সবার প্রথমে রাখো। যদি নেগেটিভ কোনো কাজ হয় সেক্ষেত্রেও নিজেকে প্রথমে রাখো, তারপর সেকেন্ড পারসনকে রাখো, তারপর থার্ড পারসনকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অল এসে থাকে। তো আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ম্যাম এই ক্লাসগুলো করলে কি WBPSC কমপ্লিট হবে, WBCS কি কমপ্লিট হবে? তো দেখো হয়তো আমরা যখন থাম্বনেলটা তোমরা দেখো লেখা থাকে মিশন WEP, বাট আমরা যে ক্লাসটা করাই অর্থাৎ যে লেভেলের ক্লাস করায় সেটা কিন্তু অল এক্সামের জন্যই। তো সেখান থেকে তোমার 70 থেকে 80% কভার হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ডিটেলসের ক্লাসগুলো করি সেগুলো কিন্তু 70 থেকে 80% অল এক্সামের জন্য কভার হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। আউট অফ 5 কে কত স্কোর করেছো অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, আর একটা জিনিস যেটা মাস্ট, অর্থাৎ মাস্ট নয়, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো লাইকস অ্যান্ড শেয়ার। বারবার করে বলছি তোমাদের লাইকসগুলোই কিন্তু আমাকে মোটিভেটেড করে এবং এনার্জি ফিল করি আমি। ওকে, তো অবশ্যই লাইকস করে দিও অ্যান্ড যদি ক্লাসটা ভালো লাগে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনও আমাদের FB অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও ইজি স্টাডি। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা আমাদের ক্লাসের ভিডিও লিঙ্ক শেয়ার করে থাকি, PDF শেয়ার করে থাকি, তাই না? অ্যান্ড যারা আজকের ক্লাসে ফার্স্ট টাইম অর্থাৎ নতুন দর্শক আমাদের চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা জানো WEP 2021 এর জন্য নিউ ব্যাচ স্টার্ট করা হয়েছে একেবারে বেসিক লেভেল থেকে। ওকে, তো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 7:30 AM। ওকে, বাই, টাটা। তো আগামীকালের আমাদের ক্লাস টপিক কি থাকছে? তো আগামীকালও কিন্তু আমরা প্রোনাউনের উপর প্র্যাকটিস করব, এরর
তো সেগুলো অবশ্যই PYQ বেসড থাকবে। তো রুল যেগুলো তোমাদেরকে করালাম বা ডিটেলস ক্লাস যেগুলো করালাম অবশ্যই বাড়িতে রিভাইজ করতে থাকো। তো কালকের